অ্যাস্ট্রোলজার সোসাইটিতে মানে সবার সাথে আর সামনে আর একটু ভয় ভয়ও করতে আছে যে কি বলবো জ্যোতিষ নিয়ে। আর এই জ্যোতিষটা কি, কোথা থেকে এলো, আর জ্যোতিষ দিয়ে কি হবে, মাথায় দেবো না ওর উপর দিয়ে চলে যাবো, একটা প্রসঙ্গ জাগে। যখন মানুষ বাইরে বের হয় তখন একটা প্রসঙ্গ জাগে, তুমি জ্যোতিষ তো কি করো, জ্যোতিষ এটা করে কি। শোনেন, আমি তেমন একটা রাশি বা ওই সম্পর্কে ভালো জানি না, আমি একটু জ্যোতিষটা নিয়ে ব্যাখ্যা করতে চাই। জ্যোতিষটা প্রাচীন একটা বিজ্ঞান। এই জ্যোতিষ বিজ্ঞান কোথা থেকে এলো বা কোথা থেকে শুরু হলো? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া যখন যীশু খ্রিস্টাব্দের 600 পর, মানে উনি যখন মৃত্যুবরণ করেন তখন তার 600 বছর পর ওখানে তেমন কোনো বিজ্ঞানের প্রভাব ছিল না, যেখানে নাম ছিল অ্যাস্ট্রোনমি। আর সেই অ্যাস্ট্রোনমি থেকে এখন বর্তমানে অ্যাস্ট্রোলজি। এখন একটা দুইটা যখন কথা বললেই ফেলাইছি যে অ্যাস্ট্রোনমি কইছে, অ্যাস্ট্রোনমি আমারে বুঝাও নাকি। এখন অ্যাস্ট্রোনমি কি, আমরা কি করি, আমরা যদি কোনো কিছু করি, অ্যাস্ট্রোলজি করে কি, অ্যাস্ট্রোলজি হলো তথ্য স্বরূপ বা তথ্যের ভিত্তি স্বরূপ কিছু প্রকাশ দেয়। আর অ্যাস্ট্রোনমি করে কি, যেমন আমি 3টা সাবজেক্টে পড়াশোনা করি, ম্যাথমেটিক্যাল, ফিজিক্স আর বায়োলজি। এখন এই ম্যাথমেটিক্যাল, ফিজিক্স, বায়োলজি এগুলো কারা রিসার্চ করে? যে বাংলা লেখে সে তো আর ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স লিখতে পারে না, পারে? আমার প্রশ্নের একটু উত্তর দেবেন, পারেন? যে অঙ্ক তৈরি করে সে কি বাংলা তৈরি করে? করে না। যে ইংরেজি তৈরি করে সে কি বাংলা তৈরি করে? করে না। আলাদা আলাদা কিন্তু ভাগ আছে। তাহলে কি করে? অ্যাস্ট্রোলজি প্রকাশ স্বরূপ প্রকাশ দেয়, আর জ্যোতিষ অ্যাস্ট্রোলজি করে কি, এটা নিয়ে রিসার্চ করে, তথ্য তৈরি করে। যেমন আপনারা যদি একটা কন যে আচ্ছা তুমি তো একটা বুঝাও যে কি তৈরি করে, তুমি তো কইলা যে এখন আমার বুঝাই দাও যে কি তৈরি করে। পঞ্জিকা, পঞ্জিকার নামে তো আপনারা সবাই পরিচিত বা প্রতিনিয়ত ব্যবহার করেন। এবার একটা হচ্ছে কি মাইলস্টোন না কোথায় যেন একটা বিমান দুর্ঘটনা হয়েছে, আমি দেখলাম পঞ্জিকায় ওর প্রচার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যে না, জ্যোতিষ যেটা তৈরি করে সেটা ঠিক। একটা বিশ্বাস তৈরি হচ্ছে না জ্যোতিষের উপর। তাহলে পঞ্জিকা তো মিথ্যা না, পঞ্জিকা মিথ্যা। আর পঞ্জিকা তৈরি করে কে? জ্যোতিষ বিজ্ঞান। যতটা ছোট করেন জ্যোতিষের ততটা ছোট না। ভালো পোশাক পরলে কি একজন জ্যোতিষ হওয়া যায়? বা আমি আচার্য, আমি একজন ব্রাহ্মণ সন্তান, আর আমি ব্রাহ্মণ সন্তান ছাড়া এই জায়গায় নাপিত ধোপার কেউ জ্যোতিষ হইতে পারবে না। আমার একটু বক্তব্য একটু একেবারে বেশি, আমার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কিছু বলতে চাই। আমার জীবনের প্রথমেই, তাহলে দর্শক বিন্দু, বিষয়টা হচ্ছে কি, আমার জীবনের প্রথম এখানে আসলাম। আমি আপনাদের সংক্ষিপ্ত বলি। একটা মানুষের হাত নাই, সবাই তো হাত দেখেন, এখানে মহামান্য জ্যোতিষগণ। এখানে জ্যোতিষ একটা জিনিস, কবিরাজ একটা জিনিস, তান্ত্রিক একটা জিনিস, ওজা আর একটা জিনিস। এখন এ জায়গা কি ওই একজনই সব কাজ করেন? জ্যোতিষ কি বিক্রি করিয়ে খান না জ্যোতিষ ব্যবহার করিয়ে খান? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আজকাল আমি একটা দেখছি ইন্টারনেটের মাধ্যমে অনেকে ব্যবসা করেন, দেশ থেকে বিদেশে কাজ করেন। আচ্ছা, আমি আমার বাবা, আমি একটা যুগের মাধ্যম পরিবর্তন হয়েছে, আপনাকেও থাকতে পারে যে এখন যুগের পরিবর্তন সব করা যায়। বিষয় হচ্ছে কি, আমার দাদু জ্যোতিষ করত, ব্যবসা করত। তো উনি করত কি, অনেক দূরে দূরে হাঁটতে যাই মানুষের সাথে কথাবার্তা বলতো বা বিভিন্ন জিনিস দিত, হ্যাঁ, রাশি নক্ষত্র রিসার্চ করত। তখন কিন্তু তেমন একটা ফোন ছিল না, যদি ফোন করতে হইতো দূরে দূরে ফোন করতে হইতো। তারপর হচ্ছে কি, আমার বাবাই যখন জ্যোতিষী করে তখন সর্বোচ্চ একটা ফোন ঘরে ব্যবহার করে। আর আমার যুগে আমি 3টে স্মার্টফোন ব্যবহার করি। তাই যুগটা কোথায় পড়ছে? আধুনিকতার সাথে কিন্তু সবকিছু চলে যাইতে আছে, আর আধুনিকতা সবার মধ্যে পড়তে আছে। এখন বিষয় হচ্ছে আধুনিক কিন্তু কিছু জ্যোতিষ আছে, এরা কি করে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে, আর বিভিন্ন মাধ্যম কারো ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দুঃখজনক বিষয়টা হচ্ছে কি, আমি যা আর কি মানে সংক্ষিপ্ত এতটা আমি ফেলাই দিতেছি। তো বিষয় হচ্ছে কি, 12টা রাশি, 12টা রাশি আর 27টি নক্ষত্র। হ্যাঁ, কিন্তু এবার গুগলে সার্চ করলাম যে কয়টি রাশি মূলত, আমার তো জানতে হবে, নাহলে আমি এক্সাম করলে আমার প্রশ্ন করলে আমি কি উত্তর দিব? আমি তো ভালো কিছু জানিও না। এখন সেখানে উত্তর আছে 12টা কি 27টা, ওই সরি ওই 27টা কি 28টা, আবার 9টি গ্রহ। আচ্ছা, 9টি যে গ্রহ বা নবগ্রহ যে আপনারা পাথর ব্যবহার করেন, আজকে গুগল এখানে বলে সার্চ করবেন কয়টা গ্রহ আছে সেখানে,
আর নেপচুন কততম, এটা আপনারা একটু বাইর করবেন।